আজকের এই ভিডিওতে আমি একটা স্ক্যান ইমেজকে কিভাবে জিও রেফারেন্স শেপ ফাইল এবং সেটা ডিজিটাইজ করব সেই স্টেপগুলো আমি দেখাবো। সর্বপ্রথম আমাকে আর্কজিএসটি ওপেন করে নিতে হবে, তাই আমি আর্কজিএসটি ওপেন করে নিয়েছি এবং আর্কজিএস ওপেন করার পরে আমাকে দেখে নিতে হবে কাস্টমাইজে কি কি টুলবার্স ওপেন আছে। যদি কিছু টুলবার্স ওপেন না থাকে, বিশেষ করে এডিটরস, এডিট ভার্টিসেস এবং তার সাথে হচ্ছে জিও রেফারেন্স, তবে অবশ্যই ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আমাকে স্ক্যান ইমেজটিকে নিয়ে আসতে হবে। সো স্ক্যান ইমেজকে নিয়ে আসার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, কানেক্ট করে নিতে হবে। সো কানেক্ট করে নেওয়ার জন্য প্রথমে আমাকে যেতে হবে অ্যাড ডেটাতে যেতে হবে এবং অ্যাড ডেটা যাওয়ার পরে দেখতে হবে যে ফোল্ডারটায় আমি সেই ইমেজটাকে কানেক্ট করতে হবে। তার জন্য আমাকে এখানে কানেক্ট টু ফোল্ডারে ক্লিক করতে হবে। দেন দা পিসিতে যাব, পিসিতে গিয়ে আমি আমার যেখানে সেই ইমেজটি আছে সেটাকে আমি কানেক্ট করব। তো এখান থেকে আমাকে দেখে নিতে হবে, এগেন একবার চেক করছি, কানেক্ট টু ফোল্ডার, পিসি, ডিজিটাইজ। অনেক সময় না আসলে অসুবিধা করার কিছু নেই, অটোমেটিক চলে আসবে, একটু চেক করতে হবে। এখানে আছে অ্যাড কেএমসি বড়। এবার যখন ইমেজটি ওপেন হয়ে যাবে, ইমেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে সমস্ত ল্যাটলংগুলো আছে, যে কোনো চারটে আমি এখান থেকে আমি সেটাকে পয়েন্টে নিয়ে নেব। চারটা পয়েন্ট নেওয়ার জন্য আমাকে এবার করতে হবে অ্যাড কন্ট্রোল পয়েন্টে যেতে হবে। অ্যাড কন্ট্রোল পয়েন্টে যেতে হবে এবং অ্যাড কন্ট্রোল পয়েন্ট ম্যাক্সিমাম জুম করে আমি সাপোজ এই পয়েন্টটা নেব, এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই চারটা পয়েন্ট নেব। ম্যাক্সিমাম আমি জুম ইন করলাম। জুম ইন করার পরে আমি লেফট ক্লিক দেন রাইট ক্লিক, যখনই যাচ্ছি দেখছি ইনপুট ডিএমএস অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড আসছে না, সেই সময় আমি কি করব, ক্যান্সেল পয়েন্ট করে দিয়ে একটা স্টেপ ফলো করতে হবে, তবে অটোমেটিক চলে আসবে। রাইট ক্লিক করতে হবে, ডেটা ফ্রেম প্রপার্টিস, দেন এখান থেকে আমাকে যেতে হবে কোঅর্ডিনেট সিস্টেম এবং সেখানে গিয়ে WGS 1984 ইউটিএম জোনে আমাকে ক্লিক করতে হবে, ওকে করতে হবে, চলে আসবে। এবারে যদি আমি এখানে ক্লিক করি, রাইট ক্লিক করি, চলে এসছে অপশানটা। সো এই অপশনটা ওপেন করে রাখতে হবে। অনেকের মনে কোশ্চিন থাকতে পারে কীভাবে আসবে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য ডেটা ফ্রেম প্রপার্টি যেতে হবে এবং তারপরে PCS ইউটিএম WGS 84, আমরা যেহেতু নর্থ হেমিস্ফিয়ার আছি, নর্দার্নে যাব আমি, দেন ইউটিএম 45 জোনে আমরা অবস্থান করছি, সেটা এই জন্য অ্যাপ্লাই করে নেবো এবং সেটা যদি আমি এটা ক্লিক করে ফেভারিট করে রাখি তো অটোমেটিক এখানে আমার প্রথমেই থেকে যাবে অপশনে। যখন এটা হয়ে যাবে তারপরে আমার স্টেপ হবে এই ইমেজটা ম্যাক্সিমাম জুম ইন করে আমি ল্যাট লংগুলো বসাবো। সো ফার্স্ট এই পয়েন্টে আমি ল্যাট লং নেব, রাইট ক্লিক দেন ইনপুট ডিএমএস। এই জায়গাতে আমার যে লংটিটিউড ভ্যালু সেটা আমি পুট করব, সেটা ছিল 88 ডিগ্রি 16 মিনিট 22 ডিগ্রি 36 মিনিট। এখানে দেখে নিতে হবে ইস্ট অ্যান্ড নর্থ আছে কিনা, সেটা আমি চেক করে নিলাম, ওকে করে দিলাম। ম্যাপটা হারিয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, গ্লোবে ক্লিক করলে ম্যাপ অটোমেটিক চলে আসবে। দেন সেকেন্ড পয়েন্ট, আমি সেকেন্ড পয়েন্ট সাপোজ এই পয়েন্টটা যদি নিয়ে থাকি আমি, তাহলে আমি জুম ইন করে নিলাম। দেন এই পয়েন্টটাকে আমি মাঝামাঝি একটা জায়গাতে নিয়ে নিলাম, ইনপুট ডিএমএস। এগেন এই পয়েন্টের লংটিটিউড আছে 88 ডিগ্রি। সেকেন্ড পয়েন্ট কমপ্লিট। থার্ড পয়েন্ট নেব আমি।
আমার যখন 4টা পয়েন্ট নেওয়া হবে, দেন আমাকে যেতে হবে ফরেস্টের জিও রেফারেন্স। তার আগে আমি একটা কথা বলে রাখি, যদি কোনো সময় কোনো পয়েন্ট, সাপোজ আমি ক্লিক করতে গেলাম, সাপোজ এখানে আমার একটা পয়েন্ট পড়ে গেল, তখন আমি কি করব, রাইট ক্লিক করে ক্যান্সেল করে দেবো। অথবা যদি আমি পয়েন্ট ডাবল পড়ে গেল, এইভাবে আমার থেকে গেল, এই পয়েন্টটি চলে আসে, আমি কি করে ক্যান্সেল করব, সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন আছে ভিউ লিঙ্ক টেবিল, সেখানে ক্লিক করবো, সেই পয়েন্টটা আমি ক্লিক করে ডিলিট বাটনে ডিলিট করে দেবো, অটোমেটিক সে পয়েন্টে চলে যাবে। আচ্ছা, এবার আসি, এটা আমার যখন 4টা পয়েন্ট নেওয়া হবে, তারপরে জিও রেফারেন্সিং যাব এবং সেখানে রেকটিফাই করে নেব। রেকটিফাই গিয়ে এই যে স্ক্যান ইমেজটা আমি রেফারেন্স পয়েন্ট দিয়েছি, তারপরে জাস্ট আমি এখানে রেকটিফাই নিউ নাম দিয়ে দেবো এবং সে ফোল্ডারটা ক্লিক করে একবার জাস্ট দেখে নেবো আমার ফোল্ডারটা সে এক্স্যাক্ট পয়েন্ট আছে কি নেই, যে ফাইলে আমার যে ফোল্ডারে সেই ফাইলটি রয়েছে, সেটা চেক করে নিলে সুবিধা হয়। সেখানে ছিল না, সেখানে আমি করে নিলাম। অনেক সময় হতে চায় না, তার জন্য ভয়ের কিছু নেই, একটা ক্লিক দেন অ্যাড, অটোমেটিক হয়ে যাবে, দেন সেভ। এবার আমার দেখতে হবে ইমেজটি সেভ হলো কিনা। আমি অ্যাড ডেটে গেলাম, দেখছি এখানে চলে এসেছে রেকটিফাই, অ্যাড করে নিলাম এবং আগের যে ইমেজটা ছিল সেটাকে আমি সরিয়ে দিলাম। আমার এখানে কিন্তু ইমেজ রেকটিফাই হয়ে চলে এসেছে। এবার আমার কাজ হচ্ছে সেভ ফাইল ক্রিয়েট করা। সেভ ফাইল করার জন্য আমি যাব আর ক্যাটালগ, ক্যাটালগে গিয়ে আমাকে দেখতে হবে যে ফোল্ডারে আমার ফাইলটা আছে সেই ফোল্ডারে আমাকে যেতে হবে। সুতরাং সেই ফোল্ডারে আমি চলে গেলাম, স্প্যান করে দেখছি হ্যাঁ ঠিক সেই ফোল্ডারে আছে, রাইট ক্লিক নিউ দেন সেভ ফাইল। সরাসরি এটা শর্টকাট পদ্ধতি, আরও অনেক মেথড আছে, পার্সোনাল ডেটাবেস বা ফাইল ডেটাবেস যেতে পারি, বাট আমি এটা নর্মালি সেভ ফাইল দিয়ে করে নিচ্ছি। এখানে আমি নাম দিয়ে দিলাম পিএমসি বড়। এখানে যেহেতু আমরা জানি যে এটা একটা পলিগন শেপ, বাউন্ডারি ডিজিটাইজ করবো, তাই পলিগন শেপ হবে, 3টে শেপ নর্মালি হয়ে থাকে। এডিটে গিয়ে আমরা 84 ইউটিএম নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে ওকে ক্লিক করে দেবো। এবার দেখতে পাবে লেফট সাইডে এখানে একটা সেভ ফাইল চলে এসেছে এবং সেভ ফাইলে ক্লিক করলে আমার এবারে অটোমেটিক পরপর সমস্ত কাজগুলো হতে শুরু করবে। এবারে হচ্ছে এডিটরে যাব, তার কারণ আমরা যে সেভ ফাইলটা এডিট করব বা ডিজিটাইজ করব, তার জন্য প্রথমে আমাকে এডিটর ক্লিক করতে হবে, স্টার্ট এডিটিং করব। স্টার্ট এডিটিং ক্লিক করার পরে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ক্রিয়েট ফিচার্স। ক্রিয়েট ফিচার্সে যাব, আমি সেভ ফাইলে ক্লিক করব, নিচে পলিগন অপশন চলে আসবে। যখন পলিগন চলে আসবে, এরপরে আমি কিন্তু এই ফিচার্সের উপরে যতটা সম্ভব জুম করে নিয়ে আমি ডিজিটাইজ শুরু করব। ফার্স্ট ডিজিটাইজ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন এই যে লাইনটা রয়েছে, লাইনের মাঝ বরাবর যাওয়া যায়। আমি সময়ের সংকীর্ণের জন্য মোটামুটি ভাবে নিয়ে যাচ্ছি যাতে বুঝতে পারে সবাই। মাউসের সাহায্যে জুম ইন জুম আউট করে করতে সুবিধা হয়, অথবা কি বাটন দিয়েও করা সম্ভব আপ ডাউন করার জন্য। একটা বিষয় মাথায় রাখতে হবে, যে সমস্ত জাংশন পয়েন্টগুলো রয়েছে, সেই জাংশন পয়েন্টগুলোর ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই পয়েন্ট নিতে হবে, তাহলে সুবিধা হবে, অর্থাৎ যেখানে বড় বা ওয়ার্ডগুলো মিলেছে। অনেক সময় যদি কাজ করতে করতে ডিজিটাইজ করতে করতে যদি কোনো পয়েন্ট ভুলবশত পড়ে যায়, সেখানে কন্ট্রোল জেড বাটন ক্লিক করেও আমি কিন্তু ব্যাকে যেতে পারি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, ডিলিট করারও কিছু নেই, কন্ট্রোল জেড ক্লিক করলেও আমরা ব্যাকে যেতে পারবো। এইভাবে ধীরে ধীরে প্রতিটা বড় ব্লকে আমরা ডিজিটাইজ করতে পারবো। এবং ডিজিটাইজ করার সময় মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই বাইরে চলে না যায়।
একটা বড় ডিজিটাইজ করা হয়ে গেছে আমার। এরপরে আমি সেকেন্ড একটা বড় ডিজিটাইজ করছি। ডিজিটাইজ করার সময়টা কথা মাথায় রাখতে হবে যে যখন আমি এই এরিয়াটার উপরে যখন আরেকবার যাব তখন কিন্তু এটা আমি ওভারল্যাপ করতে পারি, অর্থাৎ ট্রেস করে নিতে পারি, সে অপশনটা রয়েছে। সুতরাং আমি ফার্স্ট সাপোজ আমি যেহেতু এখানে ট্রেস করা অপশন রয়েছে, আমি এটা বাদ দিয়ে বাকিটা কমপ্লিট যদি করে নিই তাহলে কিন্তু আমার সুবিধা হয়, অথবা ট্রেস করে নিলেও সুবিধা হয়, কোনো অসুবিধা নেই, যেটা খুশি করা যায়। আমি জাস্ট দেখাচ্ছি কয়েকটা। এবার বাকিটা আমি ট্রেস করব, তার জন্য এখানে একটা অপশন রয়েছে এডিটরে, ট্রেস অপশন, ট্রেসে ক্লিক করলাম, করার পরে এগেন এই লাইনের উপর ক্লিক করব, দেন অটোমেটিক্যালি এই লাইনটা আমার কিন্তু সে ট্রেস করে নেবে। পুরো লাইনটা ট্রেস হয়ে গেছে, ডাবল ক্লিক করলাম, আমার দুটো বড় ডিজিটাইজ কমপ্লিট। একইভাবে থার্ড নাম্বার বড় ডিজিটাইজ করতে পারি। এবার আমি প্রথমে দেখাবো কিভাবে ফার্স্ট আমি ট্রেস করতে পারি। ফার্স্ট ক্লিক করলাম, আমাকে দেখতে হবে যেহেতু ট্রেস অপশনটা আমার এখানে ওপেন হয়ে আছে বা অন হয়ে আছে, তাই ওটা অফ করে দিলাম। আমি এগেন ক্লিক করলাম, ক্লিক, দেন ট্রেস অপশনে ক্লিক, এগেন ক্লিক সেই লাইনে। এবার দেখা যাবে যে সেই লাইনটা আমার কিন্তু ট্রেস হয়ে যাবে। ট্রেস পুরো লাইনটা যখন হয়ে যাবে দেন আমি ক্লিক করে আমি সেমভাবে আমি চলে আসবো স্ট্রেট সেগমেন্টে, দেন বাকিটা আমি আবার ডিজিটাইজ করে নেব। এই ডিজিটাইজ কাজটা কিন্তু অনেকটা হচ্ছে ধৈর্যের কাজ, সুতরাং এই কাজটা করার সময় ধৈর্য ধরে করতে হবে। এখানে একটা বিষয় শুধু আমি দেখাতে চাইছি যে যদি কোনো কারণবশত শাটডাউন হয়ে যায় বা নেটওয়ার্ক চলে যায় বা কারেন্ট চলে যায়, তবে আমি সেটা সেভ করে রাখতে পারবো কিনা। এখানে অপশন আছে এডিটরে সেভ বাটন, সেভে গিয়ে আমি সেভ করে রাখতে হবে, তাহলে আমার কোনো কিছু হারাবে না। অনেক স্টুডেন্ট কাজ করতে করতে ডিজিটাইজ করতে করতে প্রথমত ভুল করে অনেক কিছু, সেই ভুলগুলো আমি দুই একটা দেখাতে চাইছি। যেমনটি সাপোজ আমি এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করে আমি ডিজিটাইজ করতে শুরু করলাম, সাপোজ ডিজিটাইজ করছি আমি, ডিজিটাইজ করতে করতে অনেক সময় আমাদের কি হয়, মাঝপথে গিয়ে ডাবল ক্লিক হয়ে যায় অথবা স্ট্রেট লাইনটা আমার নিয়ে নেয়। সাপোজ এই বরাবর আমি কাজ করতে করতে দেখা গেল যে আমার এই জায়গাতে আমার পয়েন্ট নেই, সেটা আমি কিভাবে রিড করতে পারি। দুটো তিনটে প্রসেস আছে। নর্মালি আমি এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমি এই যে শেপটা আমার এখানে দেখে নিতে হবে কোনটা রয়েছে, যেমন এটা ক্লিক করছি, অপশনটা ক্লিক করছি, সেটাতে আমি করতে পারি। নর্মালি এটা সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করতে পারি, অথবা অথবা আমার এখানে যে একটা অপশন রয়েছে সিলেক্ট ফিচার্স, সিলেক্ট ফিচার্স এমন ক্লিক করে নর্মালি ক্লিক করলাম, ডিলিট বাটন ক্লিক করলাম, তখন ডিলিট হয়ে যাবে। এটা দিয়ে আমি করতে পারি। আচ্ছা, এইভাবে ডিজিটাইজ করা যায় এবং পুরো ইমেজটি এইভাবেই ডিজিটাইজ করা সম্ভব।